আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি নিয়ে দুদিনের সফরে আজ গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি ও দমন ও দিউ যাচ্ছেন। জাতীয় উন্নয়নে এবং দেশের সুরক্ষায় সিআইএসএফ জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। আজ জনৌষধি দিবস। রাসায়নিক সার এবং সার মন্ত্রক সারা দেশে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বর্তমানে দেশে 15,000-এর বেশি জনৌষধি কেন্দ্র সফলভাবে কাজ চালিয়ে যাচ্ছে। 26/11 মুম্বাই জঙ্গি হামলায় অভিযুক্ত তাহাউর রানার ভারতে প্রত্যার্পণ আটকাতে মার্কিন সুপ্রিম কোর্টে করা জরুরি আবেদন খারিজ হয়ে গেছে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের টেকনিক্যাল কমিটির আজ বৈঠক বসেছে। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার সব দিক খতিয়ে দেখতে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ে দুদিনের সফর শুরু করতে চলেছেন। সফরকালে শ্রী মোদী গুজরাটের সুরাট এবং নবসারিতে ও দমনের সিলভাসায় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ যাবেন। সিলভাসায় ও দাদরা নগর হাভেলিতে 2,587 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। সিলভাসায় একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী যাবেন সুরাট। সেখানে তিনি খাদ্য নিরাপত্তা সংক্রান্ত এক প্রচার কর্মসূচির সূচনা করবেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সুরাটে 2 লক্ষ প্রাপক সুবিধা পাবেন। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নবসারিতে লাখপতি দিদি সম্মেলনে যোগ দেবেন। শ্রী মোদী 25,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠীর 2.5 লক্ষ মহিলার জন্য 450 কোটি টাকার অর্থ সাহায্য বন্টন করবেন। আগামীকাল 8ই মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস। এবছরের মূল ভাবনা সমস্ত নারী ও কন্যাদের জন্য সমানাধিকার, সাম্য ও ক্ষমতায়ন। এর উদ্দেশ্য হল কোনোভাবেই মেয়েরা যাতে তাদের সমানাধিকার, ক্ষমা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তা সুনিশ্চিত করা। নারী দিবসে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক নতুন দিল্লির বিজ্ঞান ভবনে একটি জাতীয় স্তরের আলোচনা চক্রের আয়োজন করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধন করবেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর সহ মন্ত্রকের শীর্ষ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে #SheBuilds ভারতের মতো প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে। সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, দিল্লি পুলিশের মহিলা কর্মীদের পাশাপাশি মাই ভারত স্বেচ্ছাসেবী, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এতে অংশ নেবেন। সম্প্রতি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নমো অ্যাপ ওপেন ফোরামে তাদের জীবন কাহিনী তুলে ধরার জন্য ভারতের মহিলাদের অনুপ্রাণিত করেন। নারী দিবসের অঙ্গ হিসেবে নির্বাচিত কয়েকজন মহিলার অভিজ্ঞতা 8ই মার্চ প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তুলে ধরবেন বলেও ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার 2027 সালে দেশকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশে উন্নীত করবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যয় ব্যক্ত করেছেন। ঠাকুরগামে সিআইএসএফ এর 56তম প্রতিষ্ঠা দিবসের ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির উন্নয়ন ও জনগণের সুরক্ষায় সিআইএসএফ এর গুরুত্বের কথা উল্লেখ করেন। हमारे प्रधानमंत्री जी ने 2027 तक देश को दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनाना और 47 में एक ऐसे राष्ट्र का निर्माण करना जो दुनिया में सर्वप्रथम हो, ये दोनों संकल्प 140 करोड़ की आबादी के सामने रखे हैं। उस संकल्पों की सुरक्षा में, इस संकल्पों की सिद्धि के लिए सीआईएसएफ का योगदान बहुत महत्वपूर्ण है। বিহারের পূর্ব চম্পারণ জেলার মতিহারিতে আজ 3 সশস্ত্র বাহিনী থেকে শুরু করেছে শৌর্য বেদনাম উৎসব পালন। আপনার সেনাবাহিনীকে জানুন উদ্যোগের আওতায় ভারত নেপাল সীমান্তের কাছে অবস্থিত মতিহারির গান্ধী ময়দানে দুদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। তরুণদের মধ্যে দেশপ্রেমের মূল্যবোধ জাগিয়ে তুলতেই এই অনুষ্ঠান। যুদ্ধবিমান, ট্যাঙ্কার, ড্রোন শো, মার্শাল আর্ট সহ বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ জনৌষধি দিবস। এই সংক্রান্ত সব প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জেনেরিক ওষুধের ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে এই দিবস পালন করা হয়। সঠিক গুণমানের জেনেরিক ওষুধ সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই 2008 সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার সূচনা হয়। সারা দেশের সব জেলাগুলিতে 15,000-এর বেশি জনৌষধি কেন্দ্র কাজ করছে।
রাসায়নিক ও সার মন্ত্রক জনৌষধি দিবস উপলক্ষে দেশ জুড়ে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, জনৌষধি দিবস সুস্থ ভারত গঠনে মানুষকে উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের জন্য সরকারের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী জানান কিভাবে উন্নত মানের ওষুধ সাশ্রয়ী মূল্যে দেশের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যাচ্ছে। হৃদরোগের চিকিৎসা এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ কমেছে। প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালিসিস কর্মসূচি কিডনির রোগীদের জন্য যুগান্তকারী পরিবর্তন এনেছে বলেও জানান তিনি। এছাড়াও মাত্র 1 টাকায় প্রতি প্যাড জনৌষধি সুবিধা, স্যানিটারি ন্যাপকিন সকলের জন্য মাসিক স্বাস্থ্যবিধি সহজলভ্য করে তুলেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। জনৌষধি দিবসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, বর্তমানে দেশে 15,000-এর বেশি জনৌষধি কেন্দ্র সফলভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে 10 লক্ষের বেশি মানুষের কাছে সুলভ মূল্যে ওষুধ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সঞ্চয় হয়েছে 30,000 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনায় দেশের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে বলে শ্রী নাড্ডা জানান। प्रधानमंत्री जन औषधि परियोजना पीएम-बीजेपी ने अच्छी भी और सस्ती भी के संकल्प के साथ लोगों तक उच्च गुणवत्ता वाली किफायती दवाएं पहुंचाने का काम किया है। आज 15,000 से ज्यादा जन औषधि केंद्र देश भर में काम कर रहे हैं। 2027 तक प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में यह तय हुआ है कि 25,000 जन औषधि केंद्र खोलने का लक्ष्य रखा गया है। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 26/11 মুম্বাই জঙ্গি হামলায় অভিযুক্ত পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানার ভারতে প্রত্যর্পণ আটকাতে মার্কিন সুপ্রিম কোর্টে দায়ের করা জরুরি আবেদন খারিজ হয়ে গেছে। এই প্রত্যর্পণ মার্কিন আইন ও রাষ্ট্রসংঘের নির্যাতন বিরোধী কনভেনশন লঙ্ঘন করেছে বলে তাহাউরের আবেদনে উল্লেখ করা হয়েছিল। এছাড়াও সেখানে তার একাধিক রোগের মেডিকেল রেকর্ড উল্লিখিত ছিল। উল্লেখ্য, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাহাউর রানার প্রত্যর্পণের অনুমোদনের বিষয়টি জানান। প্রসঙ্গত উল্লেখ্য, 2008 সালে 26শে নভেম্বর পাক মদতপুষ্ট লস্কর-ই তৈয়বা জঙ্গিরা মুম্বাইতে 8টি জায়গায় নাশকতামূলক হামলা চালায়। ওই ঘটনায় 174 জনের বেশি মানুষ প্রাণ হারান। হামলার মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে সম্পর্ক রয়েছে তাহাউরের। লস্কর জঙ্গিদের সাহায্য করার জন্য ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিন্সের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিবাদন বার্তা পৌঁছে দিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর একথা জানিয়ে বলেন, তাদের আলোচনায় ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়টি উঠে এসেছে। In respect for international law, and we do value international regimes and cooperation. For that very reason, it's essential that such regimes are contemporary, they are fair, they are non-discriminatory. And today, I think the nature of the international system itself is an important subject of conversation between countries like India and Ireland. কলকাতায় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের টেকনিক্যাল কমিটির আজ বৈঠক বসেছে। জলবন্টন ইস্যুতে নিজেদের সুপারিশগুলি তারা নিজ নিজ দেশের সরকারের কাছে জমা দেবেন। কমিটির সুপারিশের ভিত্তিতেই আগামী 3 মাসের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানা গেছে। 86তম বৈঠকের প্রথম দিনে গতকাল বিভিন্ন নদীর জলবন্টন নিয়ে আলোচনা করতে কারিগরি কমিটি গঠন করা হয়। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার সব দিক খতিয়ে দেখতে একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আজ বিকেলে রাজভবনে এক বিশেষ বৈঠক ডাকা হয়েছে। রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আচার্য শ্রী বোস ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে একটি রিপোর্ট চেয়েছিলেন। ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা পড়েছে। এদিকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ বিকেল 3টায় বিশ্ববিদ্যালয় চত্বর থেকে এক নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখার জন্য কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট করিডোরে ট্রেন পরিষেবা 2 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল এবং রবিবার হাওড়া ময়দান, এসপ্ল্যানেড এবং শিয়ালদা সেক্টর 5 এর মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের জন্য আজ গুজরাট এবং দাদরা নগর হাভেলি ও দমন ও দিউ যাচ্ছেন। আজ জনৌষধি দিবস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে 15,000-এর বেশি জনৌষধি কেন্দ্র সফলভাবে কাজ চালাচ্ছে। খবর শেষ হলো। এরপরের খবর দুপুর 1:30 মিনিটে।